আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং রমজানের রোজাগুলোও পালন করছেন। আজকে দেখে নিই আমাদের বাংলাদেশের নিউজ। মালয়েশিয়ার এক শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার, পালাতক 2 বাংলাদেশিকে খুঁজছে পুলিশ। এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে মালয়েশিয়ায়। এই হত্যার অভিযোগে আরও 2 বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ান পুলিশ। হত্যার শিকার বাংলাদেশি শ্রমিকের নাম আজাদ, তার বয়স 38 বছর বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার কেডাহ রাজ্যের কুয়ালা মুডা জেলার সানগাই শহরের কাম্পাং পেং কালান এলাকায় একটি বাসা থেকে আজাদের লাশ উদ্ধার হয় বলে রাজ্য পুলিশ প্রধান আসরি ইউসুফ জানিয়েছেন। আসরি ইউসুফ জানান, হত্যার শিকার আজাদের বয়সী প্রেমিকা কুদা পুলিশ সদর দফতরে ফোন করে উদ্বেগের কথা জানানোর পর পুলিশ গিয়ে আজাদের বাসায় তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে। এই হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিহত আজাদের সঙ্গে ওই বাড়িতে বসবাসরত 2 বাংলাদেশিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে পালাতক ওই 2 বাংলাদেশির একজন 37 বছর বয়স্ক মোহাম্মদ জুলফিকার হিমায়ত খাবারের দোকানে এবং 50 বছর বয়স্ক মোহাম্মদ নূর একটি কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আজাদের প্রেমিকার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আসরি বলেন, গত শনিবার ওই নারী আজাদের সঙ্গে তার বাড়িতে দেখা করতে গেলে আজাদের 2 বাংলাদেশি হাউসমেট তাকে বাসার ভেতরে ঢুকতে বাধা দেয়। সেই সময়ে তাদের একজনের হাতে জখম দেখতে পান তিনি। পুলিশ জানায়, খবর পেয়ে পৌঁছানোর পর বাসাটিকে তালাবদ্ধ দেখতে পান তারা। পরে আজাদের প্রেমিকার কাছে থাকা বাড়তি এক সেট চাবি দিয়ে তারা বাসায় ঢোকে। তল্লাশির সময় রান্নাঘরের একটি ক্যাবিনেটে তারা 3টি প্লাস্টিকের বস্তা দেখতে পায়, যেগুলোর মধ্য থেকে ধারালো অস্ত্র দিয়ে নিহত আজাদের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার আজাদ 5 মাস ধরে অভিযুক্ত জুলফিকার ও নূরের সঙ্গে একাই বসবাস করছিলেন। নির্মাণ শ্রমিক আজাদের লাশ স্থানীয় সুলতানা বাহিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত 2 বাংলাদেশির ছবি প্রকাশ করে তাদের ব্যাপারে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।